হ্যালো, আসসালামু আলাইকুম। আজ আপনাদের আজ আপনাদেরকে একটা রান্না দেখাবো, কচুরলতি দিয়ে চিংড়ি মাছ আর কাঁচা আম দিয়ে দিয়ে রান্না কেমন করে করে আপনারা দেখবেন। কচুরলতির সাথে কাঁচা আম দিয়ে চিংড়ি মাছ রান্না দেখেন। এবার আমি কচুরলতিগুলো সুন্দর করে কুটে পরিষ্কার করে ছোটো ছোটো করে কেটে সুন্দর করে ধুয়ে ফেলছি। এভাবে সুন্দর করে পরিষ্কার করে ছোটো ছোটো করে কেটে ফেলতে হবে। ছোটো ছোটো পিস করতে হবে, না হয় মজা হবে না এবং সিদ্ধ হবে না। এবার এখানে এক টেবিল চামচ লাল মরিচ, আধা টেবিল চামচ হলুদ, কাঁচা আম 2 পিস। আমি আগে থেকে কাঁচা আমগুলো সিদ্ধ করে ফ্রিজে রেখে দিয়েছিলাম। তারপর পেঁয়াজ কুচি, রসুন বাটা, তারপরে চিংড়ি মাছ এই পরিমাণ মতো দিতে হবে। এবার দেখেন, আগে পেঁয়াজগুলো আমি কষা ফেলছি তাহলে, তারপরে লাল মরিচ, হলুদ, চিংড়ি মাছ সবগুলোই তেলে একটু কষাতে হবে, ভালো মতো কষাতে হবে। এবার কচুরলতিগুলো দিয়ে ফেলছি। কষানো মরিচের উপর কচুরলতি দিয়ে নেড়েচেড়ে ভালো মতো কষায় পাল্টায় কষিয়ে ফেলতে হবে, যাতে জলগুলো খেয়ে ফেলে, কচুরলতি জলগুলো খেয়ে ফেলে। কষা আসার পর আপনার পরিমাণ মতো ঝোল দিবেন, যে যেমন খায় আর কি। কেউ ঝোল কম খায়, কেউ বেশি খায়, যে যার পছন্দ মতো ঝোল দিবেন। পছন্দ মতো ঝোল দিয়ে একটু নেড়ে ছেড়ে দিবেন, আমগুলোর সাথে দিবেন। এবং এখন কাঁচা আমের পিসগুলো দিবেন, সাথে আমের পিসগুলো দিয়ে দিবেন। কাঁচা আমের পিসগুলো দিয়ে দিবেন। দেখেন, আমি কাঁচা আমের পিস দিয়েছি। এবার তৈরি হয়ে গেল কাঁচা আমের সাথে চিংড়ির সাথে কাঁচা আমের সাথে কচুরলতি রান্না তৈরি হয়ে গেল। হ্যালো, আসসালামু আলাইকুম। আজ আপনাদেরকে একটা রান্না দেখাবো, কচুরলতি দিয়ে চিংড়ি মাছ আর কাঁচা আম দিয়ে রান্না কেমন করে করে আপনারা দেখবেন। কচুরলতির সাথে কাঁচা আম দিয়ে চিংড়ি মাছ রান্না দেখেন।